হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার সকাল 8টার মতোই বাজে। এইমাত্র আপনাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সকলকেই শুভ নববর্ষ শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, এই যে সকাল সকাল উঠে চা মুড়ি খাওয়ার পরে এই যে চলে আসলাম কাপড় চাপড় কাঁচা ধোয়া করার পরে এই যে কাপড়গুলো এই যে মেলতে আসলাম। তো এই যে দেখুন, বিছানার চাদর ছিল আর আনশিকার কয়েকটা কাপড় দড়িগুলো ছিল, সেইগুলো এই যে কাঁচা ধোয়া করে নিলাম আর এখন রোদ্রের মধ্যে মেলে দেবো। এতে কিছুদিন তো বৃষ্টি হয়েছিল দেখছিলেন, আর এই যে বৃষ্টির দিনে এই যে কাপড়গুলো অনেকগুলো হয়ে গেছিলো কাচার জন্য। তো এই যে এখন মেলে দিচ্ছি। আর এই শাশুড়ির একটা শাড়ি ছিল, সেটাই ভাবলাম ধুয়ে নিই। তো এই যে কাঁচা ধোয়া করে নিলাম। আর এদিকে শাশুড়ি এই যে বাজার থেকে নিয়ে আসে মাছ, তাই এই যে কাপড়গুলো কাঁচা ধোয়া করার পরে আমি চলে যাব স্নান করতে। আর স্নান করার পরেই বন্ধুরা এই যে রান্নাবান্নার কাজটি শুরু করব। আগে পুজোটা করে নিব, তারপরে এই যে রান্নাবান্নার কাজ শুরু করব। তো এই যে আজকে চা মুড়ি খাওয়ার পরেই পুজোটা দিচ্ছি। আজকে সকালে একটু বেশি সকালে উঠেছিলাম, তাই তাড়াতাড়ি করে চা মুড়ি খেয়ে নিলাম, খিদে লাগছিল তাই। আর স্নানটা করে পুজোটা দিয়ে দেবো। তো দেখুন, এদিকে আমি পুজো দিতে চলে আসছি, আর এইদিকে এই যে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দেব। আর এইদিকে এই যে ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এই প্লেটটার মধ্যে এই যে ধূপকাঠিগুলো রেখে দিলে এই যে ছাইটা যে থাকে সেটা এদিকে ফেলানো হয় না। আর এই যে চলে আসলাম রান্নাবান্নার কাজে। তো মাছ নিয়ে আসছিল শাশুড়ি, এই যে মাছটা এখন ভেজে নেব ভালোভাবে। কড়াইটা গরম করে নিচ্ছি আর মাছটা ভেজে নেব। তো এই যে বন্ধুরা, এই যে নববর্ষেই আপনাদের ওদিকে মেলা লাগে কি না জানি না, কিন্তু আমাদের এদিকে তো ভীষণ বড় মেলা লাগে। আর এখন পর্যন্ত আমাদের তো মেলা যাওয়া হয়নি। তো দেখি এই বছর মেলা যাব কি না, কারণ এই যে ননদের তো বিয়ে সামনে 26 তারিখে, তাই এই যে মেলা টেলা যাওয়াটা হবে কি না সেটা জানি না। এই যে বাজারে বিয়ের জিনিসগুলো কেনাকাটি করছি, তাই আর এখনও কেনাকাটি করিনি। এই যে কালকে যাব বাজার করতে, তাই এই যে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব যে আমরা ওনাদের বিয়েতে কী কী নিচ্ছি না নিচ্ছি। তাই তো দেখুন, এইদিকে শাশুড়ি রুই মাছ নিয়ে আসছিলো, আর এই যে পাঙাশ মাছ নিয়ে আসছিলো। তো রুই মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, আর এইদিকে পাঙাশ মাছগুলো ভেজে নেব। আর এই যে মশলাগুলা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এই যে তারপরে একটু ভালোভাবে ভেজে নেব। আর মশলাগুলো ভালো করে ভেজে নেব। তারপরে একটু ভাজাটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়ার পরে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ঝোল। আর এই যে বন্ধুরা, জানেন তো আজকে এই যে মাছের মধ্যে কিছু দিইনি, আলু টালু কিছু না। আজকে এই যে মাছটা শুধু বানাবো ঝোল, মাছের ঝোল, আর কিছু না। তো এই যে এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে দেওয়ার পরে এই যে একটুখানি ফুটবে, তারপরে দিয়ে দেবো মাছগুলা। তো এই যে আমাদের এদিকে ভীষণ বিরাট বড় মেলা লাগে বন্ধুরা, করণদিঘি মেলা। হয়তো সবাই শুনেছেন, তো আশা করি শুনেছেন। এই বড় মেলা আমাদের এখানেই লাগে, সব থেকে বড় মেলা। তো আপনারা চলে আসুন ঘুরতে, আমরাও যাব। আপনারা কমেন্ট করুন কে কে মেলায় আসছেন, করণদিঘি মেলা। আর যেদিন আমরা যাব সেদিন আপনাদেরকে বলে দেবো, একদিন আগে সবাই আসবেন। তো এই যে মাছের তরকারিটা হয়ে গেল, তারপরে এইদিকে বরবটি আলু তরকারিটা করে নেব। আর তারপরে এই যে বরবটি আলু তরকারিটা করার পরে করে নেব শাক। তারপরে এই যে আজকে কী কী রান্না করছি আপনাদেরকে বলেই দিই। এই যে একটা মাছের ঝোল করলাম, এদিকে বরবটি আলুর একটা তরকারি করব, তারপরে এই যে শাক করব, তারপরে শাক করার পরে এই যে কি বলছে মাছের তেলগুলো করব। তো এই যে কয়েকটা পদের রান্না হবে আজকে। এই যে বন্ধুরা, এদিকে আমার
ইগুলো হয়েই গেছে একটুখানি, মানে একটু থেকে বেশি তরকারিটা হয়ে গেছে সেদ্ধ, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর এই যে গোটা টমেটো দিয়েছিলাম, টমেটোটা এই যে খুন্তির সাহায্যে এটা মিক্স করে নিলাম, ভেঙে দিলাম। তো এই যে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দিই, আবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করছি। তারপরে এই যে ঢাকা চাপাটা সরাই নিলাম, তারপরে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে না, ভালোই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এইদিকে একটু জলটা টানলেই নামিয়ে নেবো। আর এইদিকে দিয়ে দিলাম গরম মশলাটা সব থেকে লাস্টে। আর জানেন আজকে না 4টে পদ রান্না করেছিলাম, 4টে পদেই খেতে ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল। আর এই যে একটু মাছের তেলটা যে ছিল জানেন, মাছের তেলটা একটু তেতো তেতো লাগছিল, তাই অতটা আমার ভালো লাগেনি, কিন্তু সবারই পছন্দ হয়েছিল। আর এই যে এইদিকে শাকটা বানাবো, শাকটার জন্য এই যে ফোড়নগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, রসুন, তারপরে এই লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো শাকগুলো। তো এই যে বন্ধুরা 3 দিন 4 দিন ধরে যে ভিডিও আমরা দিতে পাইনি, তার একটা বিশেষ কারণ রয়েছে। এই যে আমাদের বাড়িতে জানেন, এই যে আমার যে জ্যাঠা শ্বশুর আছে, ওনার বউ আমার জেঠিমা জানেন এমন মানে পাগলের মতন করে জানেন। আর আমার ননদ থেকে সেদিন জানেন দাঁতে কামড় দিয়েছে, এইভাবে কামড় দিয়েছে যে মাংস ছুটিয়ে দিয়েছে। আপনাদের সাথে না সেটি শেয়ার করবো। এই যে ভিডিও তো করা নেই, কিন্তু ফটো নিয়েছিলাম, সেই ফটোগুলো লাস্টে দিয়ে দেবো, আপনারা প্লিজ একটু দেখে নেবেন ফটোগুলা, অনুরোধ করছি আপনারা একটু ফটোগুলো দেখে নেবেন। আর আমার শাশুড়ির যে গালটা এভাবে খামচাইছে, এত পরিমাণে রক্ত বের হয়েছে বলার কথা না। তারপরে জানেন ওরাই মারধর করার পরে এই যে রাত্রি 1টার দিকে পুলিশ নিয়ে আসলো, সেই পুলিশ আসলো। তারপরে এই যে আমাদেরকে ননদকে আর শাশুড়িকে যেভাবে মারধর করলো, তো সেগুলো তো দেখলো। এই যে দাঁতে কামড়, শাশুড়ির গালের মধ্যে খামচাই দিয়েছিল, সেগুলো সব কিছুই ছিল। আর ডাকলো পুলিশগুলো, এই যে পুলিশগুলো ওদের দোষ দিল, ওদেরকে বকা টাকা দিয়ে গেল। আর তারপরে তো আমার যেটি শাশুড়ি যে ছিল, সেটি আমার ননদ যে কিছু করিনি ওকে, আমার শাশুড়িও কিছু করেনি, তাই ওদের কোনো প্রুফ ছিল না। তো এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসলাম ননদের জন্য এই যে কেনাকাটার জন্য শাড়ি দেখতে, বেনারসি। তো এই যে এই কয়েকটা বেনারসি শাড়ি ছিল, কিন্তু দেখলাম আমাদের পছন্দ হলো না, তাই আবার চলে আসলাম ফেরত। এই যে ভাবলাম একবারে কালকেই যাবো শাড়ির বাজার করতে। তো এই যে রাত্রের জন্য লুচি করছি। তো এই যে কী সুন্দর ফোলা ফোলা লুচি হচ্ছে না, আর এদিকে ননদ আমাকে বেলে দিচ্ছে, আর এদিকে এই যে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন কতগুলো লুচি বানাচ্ছি, কি বলুন। এই যে এখন বেশি করে বানিয়ে নিলে না এই যে সকালে খাওয়াটা না ভালো হয়। তো সকালে এই যে চা করি শুধু, আর লুচি থাকে, এই যে আলুর ভাজা টাজা যে করা থাকে সেগুলো দিয়ে এই যে সকালবেলা করে নিই। আর সকালবেলা কোনো রকমের খাবার আর বানাতে হয় না, তাই এই যে রাতের বেলা একটুখানি বেশি করে বানিয়ে ফেলেছি। তারপরে এই যে আজকে আমি ভাবছি কি লুচিগুলো খাবো চা দিয়ে। তো এই যে তার জন্য আমি লাল চা করে নিয়েছি। আর আমার না লুচি না চা দিয়ে খেতে না ভীষণ পরিমাণে ভালো লাগে, কিন্তু দুধ চার সঙ্গে বেশি ভালো লাগে। এই যে রাত্রেবেলা, এত রাত্রে তো দোকান খোলা থাকবে না, তাই লাল চার সঙ্গেই এই যে লুচিগুলো খেয়ে নেব। আর লুচিগুলো জানেন বন্ধুরা এত পরিমাণে নরম নরম হয়েছিল কি বলো। আর জানেন হ্যাঁ, চাটা একটুখানি না মিষ্টি বেশি হয়েছিল, তাই না খেয়েছিলাম তো মনটা না কীরকমই ঘুরতে লেগেছিলো জানেন। এই যে দেখুন কী সুন্দর লুচিগুলো হয়েছে, নরম নরম, আর খেতেও ভালো লাগছিল, কিন্তু চাটার জন্যই একটু খারাপ হয়ে গেছে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমার শাশুড়ির আর ননদের ফটোগুলা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কীভাবে খামচাইছে আমার শাশুড়িরা, পুরো একদম রাক্ষসের মতন, মনে হচ্ছে কি রাক্ষস আছে। এই যে আমার ননদের হাতের মধ্যে দাঁত কামড় দিয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা, বাই বাই।